একটা নারীর নেতা হবে চারটা পুরুষ। প্রথম হবে তার বাপ, তারপর হবে তার ভাই, তারপর হবে তার স্বামী, তারপর হবে তার ছেলে। বাপ ভাই, যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার। যদি বাপ মারা যায়, প্রবাসে চলে যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, মেয়েটার নেতা হবে তার স্বামী। যেদিন স্বামী মারা যাবে, যদিও মায়ের পায়ের তলে জান্নাত, তারপরও শুনলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না, কারণ ছেলেই হয়ে যাবে তার ম্যানেজার। এরপরে যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, আল্লাহ যদি জাহান্নামে ফেলে, মুফাসসিররা বলছেন তার গলাতে চারটা মেয়েকে বেঁধে দেওয়া হবে। একটা হলো তার বেটি, দুইটা হলো বোন, 3 নম্বর স্ত্রী, 4 নম্বর মা। 4খানা মেয়েকে গলায় নিয়ে সে জাহান্নামে যাবে। এমন হবে কোন মেয়ে জাহান্নামে যাবে আর তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেওয়া হবে, বাপ ভাই স্বামী সন্তান। তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কিয়ামতের মাঠে বিচার হবে, তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে, আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না। কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে, তখন 4 জন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে, কারণ এরা ছিল পুরুষ, এরা ছিল ওর মালিক। কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে, গুনাহ করেছে, বাপ ভাই তুমি কি কানা ছিলে? জালসার দিনে তোমার যুবতী বোনটা, বেটিটা, তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে, রাত্রিতে তুমি কেন খবর রাখনি? এ ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কিনে বিচার হয় না, যে মেয়েটি গুনাহ করবে ওর পুরুষকে ছাড়া, ওর মালিক ছাড়া কিয়ামতের মাঠে বিচার হবে না। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম, তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি, তাছাড়া কি আমরা নেতা হয়? জি না, তুমি কি ছেলের মা বানিয়েছো এর জন্য নিজেকে পুরুষ মনে করছো না? তুপুর যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয়, তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 1.5 ডজনের বাচ্চার মা বানায়, কুকুর অন্তত 6টা 7টা বাচ্চার মা বানায়, তাহলে কি তারা বড় পুরুষ? না, সন্তান বানানো ওটা পুরুষের প্রতীক চিহ্ন নয়। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে। এটাই হচ্ছে তোমাদের বড় নিয়ামত, এর জন্য কেউ কারো উপরে যাবে না। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়ে এসে বিবির পেছনে খরচা করবে। বিবিকে তুমি খাওয়াবে, পান করাবে, বিবিকে তুমি আনন্দ দেবে, এবং বিবির পেছনে তোমার খরচা হবে, তবেই তুমি সমাজে পুরুষ। জি ভাই, বিবি মানে ঠান্ডা, বিবি মানে জান ঠান্ডা, আর এখন বিবি মানে জান গরম। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যেতে যেতে তো সব চলেই গেল। যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না। দেখছে টাটকা গরম বায়ন শুনছি, এখনই বিবিকে দেখা করি, এ ঘর চলেই গেল। একটু সবর করেন। জি আল্লাহ বলছেন, তো একজন ওর সেই ফ্যান, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান এরকম ঘুরবে, উপর থেকে হাওয়া নিচে নামাবে, হ্যাঁ, আর জানটা ঠান্ডা হবে। তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে, ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো, ওটা কি বলে? ক্যাপাসিটার বলে, কেউ কন্ট্রোলার বলে। তো ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, পুরাতন, যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে। নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে? উল্টা ঘুরবে। তো উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না, নিচের হাওয়া উপরে যাবে। নিচের হাওয়া উপরে যাবে, লুঙ্গি ধরতে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঘটনা এরকম ঘটে যাবে। তো দেন দেন, যার যেমন আছে দেন।
এখন দুটি তার লাগাচ্ছি। নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, নেগেটিভ। তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, বিবির কাছে টাকা নেবে না। আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো, তার টাকার দিকে তাকাবে না। কিন্তু এখন নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা। বউ লিব, টাকা লিব। আল্লাহ বলছে নিয়ে যা ঘর, ফ্যান উল্টা দিকে ঘুরবে, ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে। নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, লুঙ্গি ধর, নাহলে বেজ্জুতি হয়ে যাবি। বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে, এমন ঘরের ভিতরে অশান্তি হয়ে গেছে। এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে, জেলখানার গেট দেখতে পেয়েছে। নচে তোমার কোনো উপায় নাই, মান সম্মান থাকবে না, চলে যাবে, ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সমস্ত শান্তি আল্লাহ এবং রসুলের তরিকাতে ভরা। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। বন্ধুরা আমার, এটার নাম বোতল। বোতলে আছে পানি, বোতলে আছে পানি। পানিতে কি আছে? পানির ভিতরে কি স্বাদ আছে? পানি কতটা কলিজাকে ঠান্ডা করে, পানি নিজেই জানে না। যাকে পিয়াস লাগে সে জানে পানি কি জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীকে পুরুষকে ক্রস করে দিয়েছেন। সেটা কেমন? বিজ্ঞানী বলছেন, আল্লাহ বলছেন তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি তোমাদের দুইজনের মাখামাখির ভিতরে আনন্দ এবং রহমতের ভান্ডার রেখেছি, এবং তোমার ভিতরে যে উগ্রতা আছে সেটা ঠান্ডা করে শিথিল করে দেবে তোমার বিবি। আমি এত দূরের ভিতরে আমি সমস্ত আনন্দের ভান্ডারকে ভরে দিয়েছি। তাই কবি বলছেন জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। একটা জোয়ান মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে, মেয়েটি জানে না ওর ভিতরে কি আনন্দ আছে, কি স্বাদ আছে, কি সুখের ভান্ডার আছে। মেয়েটা নিজে জানে না, ওটা জানে, ওটা জানে পুরুষ। পুরুষকে জিজ্ঞেস করো মেয়ে কি জিনিস, বর্ণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আনন্দ ভরা আছে। তেমনি পুরুষের ভিতরে আনন্দ ভরা আছে, পুরুষ নিজে জানে না কি জিনিস, কি সুখ পুরুষের ভিতরে রয়েছে, ওটা মহিলারা জানে। একটা মেয়েকে জিজ্ঞেস করো পুরুষ কি জিনিস, সে পাগলের মতো আত্মহারা হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন তোদেরকে জোড়া সৃষ্টি করে শুধু আমি ছেড়ে দিইনি, একে অপরের পাগল আমি বানিয়েছি। জোড়া সৃষ্টি করে ছেড়ে দিনি। আচ্ছা, ওদের দুজনের বসার জায়গা হচ্ছে না, একটু জায়গা দেন তো, একটু জায়গা দেন। আহা, কোথা থেকে এসেছে আল্লাহ জানে, মাথা কাজ করছে না, বসতে হবে মনে পড়ছে না, দাঁড়িয়ে আছে ঘোড়ার মতো, টাট্টুর মতো, ওদেরকে একটু বসতে দেন। আহা, চলে। পুরুষ শেষ, পুরুষ শেষ। কথাগুলো খেয়াল করবেন। আমি অনেক দর্শন তথ্য বলবো আজকে। আমাকে যিনি ফোন করে করে বারবার এখানে এনেছেন, উনি বললেন যে নারী পুরুষ সম্পর্কে বলবেন। তো পুরুষ এই পর্যন্ত শেষ। পুরুষ তো পুরুষ, মর্দ মর্দ, বাস। আর আল্লাহ পুরুষের জন্য দ্বিতীয় ভাষা ব্যবহার করেননি। মেয়েদেরকে 3 রকম বলেছেন, শুধু মহিলা বলেননি।
মেয়েদেরকে বলা হয়েছে নিসা মানে মহিলা, মেয়েদেরকে বলা হয়েছে হার্স, হার্স হার্স মানে উর্বর জমি, মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ, মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ। একই মেয়েকে 3 রকম করে ডাকা হয়েছে। যার নাম ইন্ডিয়া, তারই নাম হিন্দুস্তান, তারই নাম ভারত। দেশ একটা, নাম হলো 3টি বন্ধুরে। তেমনি মেয়েরা একটাই, কিন্তু আমার রব 2 রকম বলেছেন, নবীজি 1 রকম বলেছেন। টোটাল একটা মেয়েকে 3 রকম ডাকা হয়েছে। 3 রকম ডাকা হয়েছে। একই জিনিস 3 রকম নাম। যেখানে থাকবে নাম চেঞ্জ হবে। জি, এখানে থাকলে চুল, এখানে থাকলে মোচ, এই জায়গায় চলে এলে দাড়ি, গায়ে থাকলে লোম, এখানে নাম ভুরু, এ জায়গায় নাম পা। অতএব জিনিস একই, কিন্তু মহল্লায় সময়ের জায়গাতে নামের পরিবর্তন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে 2টি কথা বলেছেন। একটা হলো নিসা, ইমরাত, এর মানে হলো মহিলা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসাতে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। এই জায়গায় জমিন বলেছেন, উর্বর জমি। আপনার যে জমিটা সব থেকে দামি ফসল দেয়, সেই উর্বর জমি বলেছেন। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন পৃথিবীর সেরা সম্পদ হলো মহিলা। তাহলে মেয়েদের 3 রকম নাম, পুরুষের শুধু 1 রকম নাম, পুরুষ মার শেষ। এদেরকে 3 রকম বলা হলো কেন? আলাদা আলাদা ব্যাখ্যা। এদের কাছে 3 ধরনের কাজ পাওয়া যায়। একবার বলেন মেয়ে তো মেয়ে। তসলিমার নাম শুনেছেন? মারা গেল, বাংলাদেশের লেখিকা। জি, খুব নোংরা নোংরা লিখে। ওর নামটা কি? কথা বলেন এতগুলি লোক, কি নাম? তসলিমা নাসরিন। এত নোংরা মেয়ে পৃথিবী তার দ্বিতীয় কেউ জন্ম নিয়েছিল কি আমার জানা নাই। ও এক জায়গায় লিখেছে পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, মেয়ে মানুষ বনাম পুরুষ মানুষ বনাম মানুষ। তার মানে হচ্ছে মেয়েরাও মানুষ, পুরুষেরাও মানুষ। অতএব মেয়েদের ডিউটি আলাদা হবে, পুরুষের আলাদা হবে, কোনোদিন হবে না। সংসারকে কম্পেয়ার করে চলতে হবে, একে অপরে আপোষ করে নিতে হবে। একদিন মেয়েটা রাঁধবে, একদিন ছেলেটা রাঁধবে, একদিন মেয়েটা মার্কেটে যাবে, একদিন ছেলেটা মার্কেটে যাবে, একদিন ছেলেটা কাপড় সাফ করবে, একদিন মেয়েটা কাপড় সাফ করবে। তবেই না এটা হচ্ছে সুখের জীবন। কিন্তু কোরআন বলেছে মেয়েরা খিদমত করবে, পুরুষ ইনকাম করবে। এটা ভুল করেছে, নালায়েক কোরআনের ভুল ধরতে গেছে। শুধু তাই নয়, এটাও সে বলেছে নারী পুরুষ সমান ভাবে কম্পেয়ার করে চলবে। একদিন মেয়েরা কেন পর্দায় থাকবে, এদেরকে কেন ঢেকে রাখা হবে? পুরুষ কেন ওপেন চলবে, খোলা থাকবে? এটা কোরআন মেয়েদের উপরে অন্যায় করেছে। জি ভাই, আপনাদের কি মনে হয় অন্যায় করেছে কি করেনি? করেছে। তসলিমাকে বলেন 2টো যুক্তি। তাই যদি হয়, ও একদিন রান্না করবে, একদিন করবে। এখন আমার বিবি যদি বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে, দ্বিতীয়টা তোমার পেটে হবে, কোন দিকে লোড হবে, কোন দিকে আনলোড হবে? বন্ধু আমার,
হুঁশ নাই, জ্ঞান নাই। কোরআন কার কি ডিউটি দিয়েছে বোঝে না। শুধু এই পর্যন্ত নয়, দ্বিতীয় নম্বর বলছে মেয়েরা পর্দার বাইরে থাকবে। মেয়েরাও মানুষ, পুরুষও মানুষ। এতগুলো লোক আছেন, আপনারা একবার মুখটা খুলেন আল্লাহর নামে, আল্লাহর হস্তে। ট্রাকের টায়ার গুলো কিসের তৈরি? টায়ার কিসের তৈরি জোরে বলেন? এইদিকে কেউ খাতা নিয়ে বসেন, খাতা নিয়ে বসেন। না, টাকা দিবে, টাকা বন্ধ হবে না, টাকা আসতে থাকবে। মাদ্রাসার ইনকামের জন্যই জালসা। হ্যাঁ, এইদিকে লিখলে আপনারা একবার মুখ খুলবেন, যেটা আমি জিজ্ঞেস করছি। টায়ার কিসের তৈরি? রবার না লোহা? টিউ কিসের তৈরি জোরে বলেন? টায়ার ও রবার, টিউ রবার বিজ্ঞান তৈরি করেছে। টিউ সারা জীবন পর্দায় থাকবে, টায়ার ওপেন থাকবে। তসলিমার মতো যদি ব্রেন হয় তাহলে বলবে টিউরে বহুদিন ভিতরে থাকলে একবার বাইরে আয়, কি অবস্থা হবে? বাস্ট হবে, লিক হবে, ছিঁড়ে যাবে, ফুটে যাবে, যা হবার হয়ে যাবে। মেয়েরা হলো টিউবের মতো নরম, সারা জীবন পর্দায় থাকবে। পুরুষ হলো টায়ারের মতো শক্ত, ই বাম্পারে পাথরে খালে মোকাবেলা করবে, সংসার চালাবে। ওই বেঈমান বলছে মেয়েদেরকে রাস্তায় বের করে দাও। যদি মেয়েদেরকে রাস্তায় বের করে দেয়া হয়, লিক হবে, ফুটে যাবে, ছিঁড়ে যাবে, আর ইজ্জত সমাজে থাকবে না। অতএব কোরআন যা বলেছেন তা সত্য এবং সেটাই ঠিক। তাই আমার রব বলছেন, আমি মেয়েদেরকে মেয়ে বানিয়েছি, পুরুষদেরকে পুরুষ বানিয়েছি। ডিউটিটা একটার উপর বলবো। অতএব মেয়েদের সবগুলোই মেয়ে, মেয়েদের হাড়গুলো মেয়ে। মেয়েদের হাড় পুরুষের হাড়ের সঙ্গে মিলবে না। মেয়েদের হাতের পাঁজিটাও মেয়ে, পায়ের পাঁজিটাও মহিলা, তাদের বডিটাও মহিলা, তাদের মন মানসিকতাও মহিলা, তাদের মিজাজ মহিলা, মাংসর পেশিগুলো মহিলা। পুরুষের সঙ্গে মিলবে না। তুলনামূলক পুরুষের ওজন বেশি, মেয়েদের ওজন হলো হালকা। অতএব বন্ধুরে, আমার রব বলেছেন তোরা মহিলা আর এরা হলো পুরুষ, কোনদিন মিজাজে মিলবে না। মিলবে? জোরে বলেন মিলবে? হ্যাঁ, মিলবে না। দুটো মেয়েতে গল্প করছে ডাক বাংলায়, ধুলিয়ান ডাক বাংলায়, নাম করব না। আর এক বক্তা চা খেয়েছে, চা খেতে খেতে মুখে চালে ফক করে হেসে দিয়েছে। চাটা কেমন হবে? স্প্রে হয়ে বেরিয়ে। মৌলানা সাহেব হাসলেন কেন? ও আর চা খেতে খেতে মেয়েদের কথা ওর কানে পড়ে গেছে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে মুর্শিদাবাদের ভাষাতে, এগে বহিন হারকে গুধার বা খুবই কড়া, ছেলেকে দেখতে পারে না, ছেলের উপরে খুব হিংসা, খালি পিটে যেছে, ছেলেকে সহ্য করা যায় না গে বহিন। একদিন স্কুল যেছে না তো পিটছে। ওর হুঁসতে ছেলে স্কুল যায়নি তো বাপ পিটছে, দে ছেলেকে হিংসা করছে। হাসি এমনি আসবে? কোন বাপ ছেলেকে হিংসা করে? জোরে বলেন। একটা বাপ গভীর রাত্রিতে ইট ভাটাতে কুলিগিরি করছে ছেলের জন্য, রাস্তাঘাটে বিজনেস করে ছেলের জন্য, বালু বইছে, ইট বইছে, কাদা বইছে ছেলের জন্য। ওই ছেলে স্কুল যায়নি, আব্বা থাপ্পড় মেরেছে, তাই মায়ের দিলে লেগেছে। বলছে আমাদের গোধার বাপ, আমাদের ছেলের বাপ এত ছেলের ওপরে হিংসা করে, একদিন স্কুল না গেলে পিটে দেয়। তার মানে বলতে চাইছি আমাদের ছেলের বাপের ছেলের উপরে কোনো মায়া নাই। বন্ধুরা আমার, একটা ইতিহাস শোনায়। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ
কেউ বলে ওইটা তোহমা ছিল, কেউ বলে হাকিকাত ছিল, গুনাহ করেনি, কেউ বলে ওর উপরে অপবাদ চাপানো হয়েছিল, মদ্যপানের অপরাধ। হযরত উমর বললেন, বেটা তৈরি হয়ে যাও, কোরআনের ফয়সালা আমি তোমার উপরে চালাবো। হযরত উমর নিজের হাতে চাবুক নিলেন, ছেলেকে মারতে শুরু করেছে। 1 2 3 4 10 20 কোড়া পড়ে গেছে। এমন সময় ছেলে মাটিতে গড়ে লটে এসে গড়তে গড়তে এসে আব্বার পা দুটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, জিন্দেগিতে দ্বিতীয়বারে পাপ আর করব না। হযরত উমর রিটার্ন বলছে, বাবা আমি যাকেই মারতে শুরু করব সেই তো এই ভাষা বলবে মাফ করে দেন, আর করব না। তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার উপরে ফয়সালা শেষ করব, অতএব আমি তোমাকে ছাড়ব না, আমার চাবুক চলবে, কোরআনকে আমি অপমান করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত 100 না হয়েছে অতক্ষণ আমার চাবুক চলবে। একজনে দাঁড়িয়ে থাকবেন না বলে দিছি, মাথা গরম হবে আমার। এই ডিস্টার্বটা অন্তত করবেন না। যতক্ষণ 100 পুরা না হয়েছে আমার চাবুক বন্ধ হবে না। চলছে চলছে চলছে, এক পর্যায়ে ছেলে শিথিল হয়ে গেছে, আর নাড়ার ক্ষমতা নাই। স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি। হাত দুটো প্রসারিত করে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখনো কি আপনার চাবুক থামবে না? ছেলের ওপরে কি চলতে থাকবে? তো আপনার কি মায়া নাই? হযরত উমর বলছেন, তুমি মহিলা, মহিলা তুমি অর্ধেক বুদ্ধির মানুষ, তোমার দূরদর্শিতার কমি আছে, তুমি তাই আদ্যটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছো। শুনে লাও, এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে, আমাকে আব্বা বলেছে, ছেলেটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। অতএব তুমি যত গালে চুমা দিয়েছো অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি। তুমি চাইছো তোমার দূরদর্শিতা কম, তাই তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটা বেঁচে যাক, তুমি চাইছো চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক। আমি উমার ছেলেটাকে কত ভালোবাসি, আমি জোরে জোরে মারছি, এই জন্যই মারছি, আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাক। আমি মারছি কেন? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মারছি। তুমি ছাড়াতে চাইছো কেন? আমার হাত থেকে বাঁচাতে চাইছো। তোমার আমার চিন্তা বহুদূর এগিয়ে পেছিয়ে গেছে, অতএব 100 করা না হওয়া পর্যন্ত চাবুক থামবে না। ইতিহাসবিদরা কেউ কেউ বলে 100 কোরা হলো না, ছেলে মারা গেল, ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন। দাফন করানোর পর বললে, রে রাসূলের সাহাবীরা সরে যাও, জানাজার লোক সরে যাও, 100 পুরা হয়নি, আমি বাকিগুলো কবরের ওপরও মেরে শোধ করে নিব। 100 পুরা হয়ে গেল। এই কথার মধ্যে জাল জয়ীব আছে, এই কথাটার ভিতরে জাল জয়ীব ভরা আছে। তারপরও একটু আগে বাড়ি শুনি ঘটনা হলো কি, গভীর রাত্রিতে হযরত উমর ঘুমিয়ে গেছেন, ছেলে দাফন হয়ে গেছে, রাত্রিতে স্বপ্নে জিয়ারত হচ্ছে। ছেলে বলছেন, আব্বা আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম, তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছে। হে মা, আপনাদের দূরদর্শিতা কম, এর জন্য মেয়েরা মহিলা, মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা, মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা, পুরুষ তো পুরুষ, পুরুষের মিজাজও হচ্ছে পুরুষ। কথা ঠিক না বল? এতগুলো লোক চুপ করে বসে আছেন, হাবো দাঁড়ান, এতগুলো লোক চুপ থাকছেন কি করে? একটা ছোট মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার বর্ধমানের এক মৌলবি, নাম জিজ্ঞেস করবে না, নিজে গল্প শোনাইছে। আমি ছোটতে আম চুরি করতে গেছি, ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না, ছোট ছোট আম, তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি, দুপ করে পড়েছি, কিছু হয়নি, ছোট গাছ। তেমনি করে কাঁদতে কাঁদতে বাড়ি এলাম,
তো মা বলছে বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চড়েছিলি, এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে, তেল লাগাইছে মা। আর বলছে বেটা কেন আমাকে বললি না, তোকে আম কিনে দিতাম, খামকার লোকের কাছে কেন চা। বলছে আমার নানি এসছে আমাদের বাড়ি বেড়াতে, ও তো ভাই রে বলে গলা ধরে কাঁদতেই লাগলো। দুই মহিলাতে কাঁদছে আর আমি তত বুক ফুলিয়ে ফুলিয়ে বলছি যে তোরা আরো কান। পাওয়ার বাড়াইছি কাঁদার, ফুসফুস করছি যে খুব লেগেছে। নসিব খারাপ, এই দুই মহিলাকে আমি কাঁদাইছি, তা আমার নসিব খারাপ। আব্বা কোথা ছিল এসি বলছে খাবিস, জুতা খুলে পিটতে শুরু করেছে। উঠি মেরে দিলাম দৌড় যে এর দিলে মায়া নাই। জি শুনেলেন ফাইসালা? হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে, আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নেকি পাবে। মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ, প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে। আল্লাহ বলেছেন, নবীজি বলছেন ওয়া ও আলা তারফা'না আসাকাল আদাবা, হে পুরুষের দল, স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না, সব সময় তাদেরকে শাসনের আওতাভুক্ত রাখবি। তাহলে মহিলারা মহিলা বুঝে এলো? জোরে বলেন বুঝে এলো? মাঝে 30 সেকেন্ড নয় 5 সেকেন্ড একটা কথা বলবো। এই জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন, আর না হয় আমার কথায় লাত মেরে দেবেন, তাতেও দুঃখ নাই। সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন। 20টা লোক হবে, আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা। এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। একবার 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি, কানটা খালি চারিদিকে দেন। ঠিক মনে হচ্ছে মেলার মাঝে বসে আমি বায়ান করছি। প্রথমে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জুতাবে। মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়ানটা করছি। বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদাগাড়িতে, পীরগঞ্জের পাশে। এক হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন, তাহলে আপনার বিয়ে হয়েছে। তো বলছে ওই কেমন কথা বলছেন, বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই, ও ডেঞ্জাস মাল। এগুলো পরের বউ আমার কথা শুনবে, আমার নিজের বউটাই আমার কথা শুনে না। জি, ওকে একটা বললেও 25টা বলবে মেশিনের মতো, তারপরে চুপ হবে। হ্যাঁ, ওগুলো বলে লাভ নাই। ও ভালো মেয়ে বলি বকছে, ওর চোপার জোর আছে। একজন অভিযোগ আনছে, শোনেন ঘটনা। মুরব্বী পালাচ্ছেন কেন বাপ? রাগ করলেন নাকি গো শোনা? আমার উপর রাগ করলেন তো বসেন। জি, এবার আপনারা আমার দিকে ধ্যান দেন। একটা লোক স্ত্রীর সঙ্গে 2-4 কথা হয়েছে, মেমন দেখেন, সত্য ঘটনা, এটা হাদিসের ঘটনা, এই ইতিহাসের ঘটনা। তো রেগে গিয়ে বলছে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। উমারের কাছে গিয়ে অভিযোগ দিব। হযরত উমারের জামানাই। তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাপা বেড়েছে, আমিরুল মুমিনিন আছেন? আসছি। তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমিরুল মুমিনিন বের হবে, তা আমার বিবি আমার কথা শুনে না, তো উমারকে বলে দিব, তো এমন টাইট করে দিব ওকে, ও তারপর থেকে আমার কথা শুনবে। কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকিয়ে গেছে, ভ্যান 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 ভ্যান। উমার চুপ করে শুনছে। তখন পালিয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, পালিয়ে গেছে। উমার দরজা খুলে দেখছে, লোক নাই, তো দেখছে অনেক দূরে, ওই শোনো, বলে হয়ে গেছে কাজ, যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি, অনেক দূর। আরে শুন রে ভাই একবার আয়। কি হয়েছে? আমার বউ কথা শুনে না, সেই অভিযোগ করতে এসেছিলাম, তো দেখছি আপনার বউ আবার ডবল। তো
আপনি কি করে সহ্য করছেন? হযরত ওমর বললেন, ভাই আমার ছেলেগুলোকেও দুধ খাওয়াই, আমার ছেলে মানুষ করে, আমার ছেলে পেশাব পায়খানা সাফ করে, সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই, আমার কাপড় সাফ করে দেয়, আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয়। এতগুলো কাজ যে মহিলাটা করে, খালি একটু বকবে বেশি, ওটাই শুনতে অসুবিধা কি আছে, চুপচাপ খালি শুনে যেছি। বলছে ওইটারই ভেজাল ছিল। আমার এলাকায় একটা সোজা মানুষ চলে এসছে, দিয়ে এক মৌলানাকে বলছে, মৌলানা একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ রে, কি হয়েছে তোর? বলছে আমার বউ কথা শোনে না। বলছে সামনের সপ্তাহে আসবি। ওর মাথায় ঢুকে গেছে, হুজুরের কাছে তাবিজ লিব, বেঁধে দিব, বউ কথা শুনবে, এর থেকে সুখ কি আছে। এক সপ্তাহ পর এসেছে, মৌলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব। ঘরের ভিতরে হুড়কা লাগে, বড় একটা বাঁশ ধরেছে, তোকে মেরি ফেলে দিব রে। এটা কোন তাবিজ, এটা কোন ধরনের তাবিজ? বিখ্যাত মৌলানা শাইখুল হাদিস, ছোটখাটো কথা নয়, সত্য ঘটনা। তখন বলছে বস গাধা, তোর মোটা বুদ্ধে হুঁশ নাই। ওকে বসিয়ে দিয়ে বলছে, শোন, তোর বউ কথা শুনে না, এটা তোর ভুল ধারণা। পৃথিবীর কোনো মেয়ে স্বামীর কথা শুনে না, তো শুনেলে তোর বউয়ের থেকে আমার বউটা আরো বিচিত্র। শুধু আমি চালাক বলি, কাউকে বলি না, তুই বোকা বলি লোককে বলে বেড়াস। ওই নিয়ে চলগা সংসার চলবে। আল্লাহ তাবারাক